মসজিদের সভাপতি হতে না পারায় ক্ষুব্ধ হয়ে প্রতিবেশী স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন এক কলেজ শিক্ষক। লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের হারিস মিয়া মুন্সিবাড়ি সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদের সভাপতি পদ দখল করার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় মৃত শফিকুল্লাহর ছেলে ও রায়পুর রুস্তম আলী কলেজের ইংরেজি শিক্ষক মোহাম্মদ সিরাজুল্লাহ মনির। এজন্য তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি মাহমুদুর রহমান আদর ও তার ভাই রাসেল সহ স্থানীয় কয়েকজনকে নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করেন। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি পদে সিরাজুল্লাহ মনিরের নাম উঠতেই বাদে বিপত্তি, তৈরি হয় হট্টগোল। এক পর্যায়ে মুসল্লিদের সাথে হাতাহাতি লাগে মনিরের অনুসারী ও বহিরাগতদের। ঘটনা ছড়িয়ে পড়ে মসজিদের বাহিরেও। জনরোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় দুষ্কৃতিকারীরা। ব্যর্থ হয় মনিরের মিশন। ক্ষুব্ধ হয়ে সাইকেল চালাতে গিয়ে চোট লাগা নিজের 9 বছরের শিশুপুত্র মোহাম্মদ সানজিদুল ইসলাম সাইফানকে ভিকটিম সাজিয়ে হাসপাতালে ভর্তি করেন। শিশু নির্যাতনের অভিযোগ এনে জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক খালেদ মোহাম্মদ আলী তানবীর ও তার পরিবারের 2 সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম সহ স্থানীয়রা জানান, সেও আমার ছাত্র, ওই জায়গায় পাশায় হেতেও আমার ছাত্র, ওতে কলেজের প্রফেসর হয়েছে, এতেও ইংলিশ অনার্স মাস্টার্স। কতটুকু আমি টিপি ব্যাক রেজিং গেছি, যা মানে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এরা সবাই মানে আমার কাছে বলছে, কিন্তু এরা পরবর্তী রাজনৈতিক প্রভাব খাটায় অন সভাপতি হতে আইছে। তানবীর ভাইয়ারে মসজিদ থেকে উনি ডাইরেক্ট ঘরে নিয়ে গেছে, বা সাফানের গায়ে উনি হাত দেয় নাই। এটা যিনি নাসির ভাই বলছে, আজকে সকালে উনি আমার বলছেন এই কথাটা। তো তানবীর ভাই সম্ভবত সাফানের গায়ে হাত দেয় না, যেহেতু উনি নিয়ে ওনার ঘরে নিয়ে রাখছে। আরো এইদিকে কয়েকজন মহিলা দেখছে যে তানবীর ভাই ওনার গায়ে হাত দেয় নাই, সাফানের গায়ে হাত দেয় নাই। পরবর্তীতে আবার এগুলো নিয়ে হয়েছে, তানবীর ভাইয়ের বাইক ভাঙচুর হয়েছে বা ওনাদের বাড়িতে একটা হামলা হয়েছে আর কি। এগুলো গেছি যখন ইয়ে হয়, ওই যে আদর আছে, আদর আর বড় ভাই আমি মুসলিম, কারোর পক্ষে আর কারোর বিপক্ষে সাক্ষী দিই, কেউ আমার কবরে যাইতো না। ইস্যু হয়েছে এখানে মসজিদ নিয়ে, এখানে মনিরও ছিল না, মনিরের সন্তানও কোনো আসতে পারে না। ইস্যু হয়েছে কি নিয়ে? মসজিদ নিয়ে। তাহলে তানবীরে যাই মনিরের বাচ্চারা ফিরবো কিনলে? এই দেশে তো মিথ্যা মামলার জয় বেশি। মসজিদে মূলত যে কমিটিটা আগে ছিল, এই কমিটিটা নিয়ে কোনো সমস্যা না। এখন কমিটি নতুন করে বানান নিয়ে এরা একটা বানচুল মানে একটা গ্যামজাম হত্যাগোল শুরু করে দিছে। এই হত্যাগোলটাকে কই গেছে গা? মামলার মধ্যে গেছে। আচ্ছা, মামলার মধ্যে কিভাবে যাবে এটা হয়তো বা এদের কোনো সমস্যা হতে পারে, কিন্তু এটা এখানে মারামারির মধ্যে যে বাচ্চার কথা কন বা যে গ্যামজামের কথা কন, এখান থেকে তো মনে হয় না বুড়া বুড়া মানুষের সরে গেছে গা। আর বাচ্চাইব করতে এখানে শুধু সাজানো না, এটা এদের পারিবারিক একটা শত্রুতা, হয়তো এদের একটা কোনো দ্বন্দ্ব, এগুলাকে এটা সূত্রপাত করছে আর কি। আমার 103 বছর বয়স, এখন আমার বেশি হুকুম না, তবে মারামারিটা ওই আমার নাতি হিজা আমাদের নাতি ছেলে হয়, তবে মারামারিটা এটা মিথ্যা কথা ছাড়। আমি এই মসজিদের সবসময় দেখেনি। আমি যদি দেখছি ছেলেটার ঠোঁট ফাড়া আর ছেলেটা কথাগুলো বলতেছে, মানুষের জিজ্ঞেস করতেছে এতটুকু। আমি তো তাদের বাড়ির ভিতরে ছিলাম না, মসজিদের এখানে ছিলাম নমাজের টাইম। তখন বাড়ির ভিতরে কি মারছে না মারে না এটা তো কইতাম পারেন। কে মারলো তোমাকে, কেন মারলো, কিভাবে মারলো, না পড়ে গেছো তুমি, ওটা এটা বলে না, ওর নাম করতেছে। আমরা এগুলো শুনি না, দেখি নাই। আর তাও বাড়ির ভিতরে আমরা মুসলিরা এসে যাইতে পারিনি। এই সভাপতি বাড়ানোর পর ধরিয়ে শুরু হয়ে গেছে গন্ডাগুলি। আবার আগে মনির প্রফেসর থেকে তারা বাড়ি বাড়ি একটা বেদাল আছে, সেই বেদাল আনি মসজিদে বুঝছে। এটা মারছে, এলাকার একটা লোকও দেখে নাই। আমার বাবা নিজে স্বয়ং ওনার ছেলের ঘরে দিয়ে আসছে। তো এর ভিতরে কি বাদ ওনার ছেলের মারছে, এটাই মাথা কাজ করে না। বা আমার না, প্রতিটা মানুষ এভাবে আপনি জিজ্ঞান সবাই, এখন সবাই তো এলাকার মুসল্লি বা মসজিদের বা এলাকার নাগরিক, কেউ দেখে নাই।
এটা মানে মাথায় কাজ করে না যে একটা ছেলেরে যে মারছে একটা লোক তো দেখবো, সাক্ষী তো আছে, এমন কোনো মনে হয় না যে একটা লোক দেখছে, এমন কোনো আপনি একটা সবাই জিজ্ঞেস করেন কেউ দেখে নাই। মামলা টামলা হয়েছে এগুলো শুনছি, দেখা গেছে যে হেরে যে মারছে এটার ব্যাপারে কোনো তথ্য আইন যে তানবীরে হেরে মারছে, বুঝছেন? নিজে তো চোখে দেখি নাই বা এটা এমনি শুনি আর কি, বাইরে ছড়াই গেছে যে, আর এটা এগুলো একটা পারিবারিক বিষয় আর কি, আগ থেকে আছে জায়গা জমির বিষয় নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে পার্সোনাল বিষয়টা হয়তো ওনারা এই মসজিদ কমিটিকে কেন্দ্র করে ওইখানে এটা ইনভলভ হয়ে গেছে। আমার কাছে তো এটা মানে ক্লিয়ার যে এটা একটা মানে সাজানো গোছানোর মতো। আসলে পুরোটাই মিথ্যা বা বানোয়াট একটা হয়রানি বা ইয়ের শিকার আর কি। ওটা আসলে ছোট বাচ্চা, ওটা কখনো সম্ভব না। আর যারা মানুষ যারা বলে তাদের বাড়ির সম্বন্ধে বা আশেপাশে শুনি, ওটা হয়নি, উল্টা হয়েছে কি ওর গাড়ি ভাঙা হয়েছে, ওর মোটরসাইকেল ভাঙা হয়েছে, এটা সত্য। যে ঘটনাস্থলে তো ওটা দেখিনি, কিন্তু ঘটনাস্থলে মোটরসাইকেল ভাঙা দেখছি। ওই মসজিদে ছিল না ভেজলিসেরা, তানবীরকে প্রথমেই মুরব্বীরা বাড়িতে দিয়ে গেছে, 2 জন মুরব্বী ছিল ওনারা। হ্যাঁ, তো ওই দিয়ে যাওয়াতে ওরা তানবীরে মারতে পারে নাই, তো ওই ক্ষোভে ওই দিক দিয়ে আসছে, আমাদের মেন দরজা দিয়ে আসছে মারার জন্য। তো ওই তানবীরে হুন্ডা ছিল বাইরে, হুন্ডা ভেঙে গেছে। মানে বোনের ছেলে, বড় বোনের ছেলে দুইটা, আদর, একটা হচ্ছে আদর, ছোটটা হচ্ছে আদর, বড়টা হচ্ছে রাসেল। এদের হাতে ছিল লালচি ছোটা। আমরা দেখে গেছি তাড়াতাড়ি করে, মানে ঘরের সামনে গেছি, আমি তো ভয় পেয়ে গেছি, ঘরের ভিতরে ঢুকতেছে কি অবস্থা। পাটা ছিল এটা কেমনে আছিল এই সামনে ওই সারিবি গেলে সাইকেল চলাইতে হলো আর একে দাম করে এই সাইকেল লোক গুতা খাই ঠোঁটা দিবে তার কইছি গেলে ঠোঁট पर से কেমনে ওইদিকে কই সানিমে সাইকেল চলাইতে গেছি আর এই সাইমে গুতা দি ঠোঁটা ডালে। এদিকে কথিত প্রফেসর সিরাজুল্লাহ মনির নিজেকে স্বনামধন্য ও সম্মানিত শিক্ষক দাবি করে বলেন, দুষ্টি রাখবো না, একদম মেরে প্যাকেট করে ফালাই দিই। মুখে দৌড়ায় এসে আমার ছেলেটাকে গলা টিপে ধরছে শক্তভাবে। গলা টিপে ধরার পরে ওর জিহ্বা বের হয়ে গেছে, আমার মা চিৎকার দিয়ে উঠতেছে, আমার ওয়াইফ পিছন দিয়ে ডুববে যখন ওরে দেখতে এই মারামারি, এরে এরে মারিস না, এ ছেড়ে দিয়ে পিঠের মধ্যে কিল ঘুষা দিয়ে ওরে উপর করে ফেলে দিচ্ছে এ বালুর উপর, এরপরে পিঠে লাথি মারছে। আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি যে এই ছেলেটা তার উপর আঘাত করছে। শিক্ষকের বিরুদ্ধে সাজানো মামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।